প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই করোনার সময় ভালো আছো, আমি ভালো আছি। তো যাই হোক, আজকে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সহকারী শিক্ষক আদর্শ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রানাঘাট কুড়িগ্রাম। আমি আজকে যে ক্লাসটা নেবো সেটা হলো অষ্টম শ্রেণী। যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা হলো আমি দেখে দিচ্ছি। অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের এখানে যেমন আছে এ সমান সমান পি প্লাস আর একটা হচ্ছে এ মাইনাস ওয়ান অপন এ ইকুয়াল টু ওয়ান। আরেকটা হচ্ছে উদ্দীপকটা আছে এম ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াইস এ প্লাস 5 প্লাস এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6। এটা হচ্ছে উদ্দীপক। এর মান আছে, এম এর মান আছে, আর এ মাইনাস ওয়ান অপন এর মান আছে 1। এখানে তিনটি বীজগণিত রাশি। তো এখানে কয় কথা বলছে যে এ কোনো বর্গের প্রতিবাহুর পরিমাপ হলে, অর্থাৎ এটা যদি বর্গের বাহুর পরিমাপ হয় তাহলে এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো একটা বাহুর স্কোয়ার, যেটা বর্গক্ষেত্র 4টে বাহু সমান, কাজেই এর ক্ষেত্রফল হলো এ স্কোয়ার। তাহলে বর্গের ক্ষেত্রফল, তাহলে এখানে দেখো বর্গের ক্ষেত্রফল সমান হলো এ, তাহলে এ স্কোয়ার, তাহলে এর মান আছে পি প্লাস কিউ প্লাস আর এর মান আছে বসালেন। এইটা আমরা সূত্র ফেলব। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার একটা সূত্র অবশ্য জানো, সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস 2cr অর্থাৎ pr। এটা হলো 1 নম্বর অ্যান্সার, বর্গক্ষেত্রফলের সূত্র। আর ক্ষয়ে যেটা বলছে যে দেখাও যে এ বাই, এটা ক নম্বর? ক নম্বর হলো এ বাই, দেখাতে বলছে এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 প্লাস 1 সমান সমান 1/4। এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে আমরা উদ্দীপকে আমরা লক্ষ্য করি এ মাইনাস 1 অপন এর মান আছে 1। যদি তাই হয় আমরা এটা থেকে আমরা ওই মানটা এখানে বসে আমরা 1/4 প্রমাণ করবো। দেখো প্রমাণ হয় কিনা। তো এখানে আমরা তাহলে করতে পারি, লেফট সাইড নিতে পারি। লেফট সাইড হলো এ বাই এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 1। আচ্ছা, এটা লিখলাম। এ থাকলো, এই দুটো থেকে আমরা তিনটা থেকে আমরা এ কমন নেই। আচ্ছা, এ যদি আমি কমন নেই, আমরা আচ্ছা এ কমন না নিয়ে আমরা অন্যভাবে করতে পারি। আচ্ছা, সহজভাবে আমরা করি। সেটা হলো ওই দেওয়া আছে যেটা উদ্দীপকে, সেটা দিয়েও আমরা করতে পারি। দেওয়া আছে, তাহলে এ মাইনাস 1/a সমান সমান 1। তাহলে এখান থেকে আমরা এ যদি লসাগু করি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস 1 সমান সমান 1, বা এ স্কোয়ার মাইনাস 1 সমান সমান হয় এ।
আচ্ছা, এইটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই, এটা মান আমরা পেলাম a স্কয়ার মাইনাস 1 সমান a। আর প্রদত্ত যে রাশিটা আছে, প্রদত্ত রাশিটা হলো তোমার a বাই a স্কয়ার প্লাস 3a মাইনাস 1, a স্কয়ার মাইনাস 3a প্লাস 1, ও a স্কয়ার এটা প্লাস হবে, এটা মাইনাস, এটা মাইনাস। এখন আমরা এখান থেকে এ ঘরে ঠিক লিখলাম। আচ্ছা, এটা যদি আমি সাজে নেই নিচেরটা এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 3, এটা সাজানো হবে। তাহলে এখানে আমরা এ বাই এ স্কোয়ার মাইনাস 1 এর মান আমরা 1 নম্বর সমীকরণে লক্ষ্য করি, 1 আমরা পাচ্ছি আমরা এ, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস 3। তাহলে এখানে তাহলে এ বাই 3 আর এ যোগ করলে হয় 4, এই এ কাটা যায়, থাকতেছে 1/4। তাহলে আমাদের ডান পক্ষ পর্যন্ত প্রমাণ করতে বলছে 1/4, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এটা 1/, তাহলে এখানে শুট SHOWED, এটা আমরা প্রমাণ করলাম, দেখাইলাম। তাহলে গেল আমাদের ক খ। আর গয়ে এখানে যেটা বলছে যে a কিউব ইজ, দেখাও যে a কিউব ইজ নট ইকুয়াল টু p প্লাস কিউ তার হোল কিউব প্লাস আর কিউব, এটা আমরা দেখাবো। এটার সমান এটা হবে না, এটা দেখাইতে হবে। আচ্ছা, এখন তাহলে দেখাইতে হবে এ কিউব। আচ্ছা, এ কিউব গয় বলছে এ কিউব সমান সমান নট ইকুয়াল টু পি প্লাস কিউ, পি প্লাস কিউ হোল কিউব প্লাস আর কিউব, এটা। তো এখানে এ কিউবের এর মান তো আমাদের আছে, উদ্দীপকে পাচ্ছি, আমরা এটা লেফট সাইড নেই, লেফট সাইড হলো এ কিউব। এখন এর মান আমাদের আছে উদ্দীপকে পি প্লাস কিউ প্লাস আর তার হোল কিউব, এই মানটা বসাই। তো এটা আমরা সূত্র ফেলতে পারি। আগেটা আমরা বলে হল স্কয়ারের সূত্র, এটা আমরা ঘন সূত্র যদি আমি ফেলাই, এটাকে আমি এভাবে লিখতে পারি পি প্লাস কিউ প্লাস আর, এভাবে দিতে পারি। এটার উপর কিউব দিতে পারি। এটার উপর যদি আমি কিউব দেই, তাহলে এটা একটা সূত্র বলছে, এটা যদি এ ধরো, এটা যদি বি ধরো, তাহলে এ প্লাস বি তার হোল কিউব, এ প্লাস বি তার হোল কিউব, এটা সূত্র কি? এই সূত্র জানো যে এ কিউব প্লাস 3a স্কয়ার বি, অর্থাৎ পি প্লাস কিউ হোল স্কয়ার ইন্টু বি হলো আর প্লাস বি কিউব, আর কিউব, বি বলতে এখানে আর। তাহলে এ প্লাস বি হোল কিউব প্লাস 3, ও এখানে একটা এড়ে গেছে, তাহলে এ প্লাস বি হোল কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, 3a বলতে এখানে পি প্লাস কিউ ইন্টু বি স্কয়ার বলতে এখানে আর স্কয়ার। তাহলে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, বি হলো এখানে আর তার হোল কিউব, এই ঘনসূত্র। তো এটাকে আমরা সূত্র ফেলতে পারি এ প্লাস বি হোল কিউব, তাহলে এখানে সূত্র ফেলাই, তাহলে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব বলতে এখানে কিউব প্লাস, আচ্ছা এটা একটা সূত্র হচ্ছে 3r ইন্টু
এটা a প্লাস বি হোল কিউব হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই তাহলে প্লাস এইটা আমরা গুণ করে দিতে পারি 3p আর স্কোয়ার, 3p আর স্কোয়ার প্লাস 3q আর স্কোয়ার, 3q আর স্কোয়ার প্লাস r3। এখন এটাকে আমি লিখতে পারি p কিউব, এটা গুণ করে দেবো। এখন এটা ঠিক লিখবো 3p স্কোয়ার কিউব প্লাস 3p কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব প্লাস এটা গুণ করে দেই, তাহলে 3p স্কোয়ার আর প্লাস 6p কিউ আর হ্যাঁ প্লাস 3q স্কোয়ার আর প্লাস 3p আর স্কোয়ার প্লাস 3q আর স্কোয়ার প্লাস আর কিউ। এই হলো। আচ্ছা, এখন আমরা দেখো যোগ বিয়োগ যায় কিনা। তাহলে আমরা এটাকে লিখতে পারি পি কিউ। আচ্ছা, এখানে দেই কিউ কিউ প্লাস কিউ কিউ, সাথে নেই কিউ কিউ প্লাস আর কিউ সাথে নিলাম। তার মানে এটা গেল আর এইটা গেল, আর বাকিগুলো আমরা সিরিয়ালি লিখি। যোগ 3p স্কোয়ার কিউ প্লাস 3p কিউ স্কোয়ার, আচ্ছা প্লাস 3p স্কোয়ার আর প্লাস 6p কিউ আর প্লাস 3q স্কোয়ার আর প্লাস 3p আর স্কোয়ার প্লাস 3p আর স্কোয়ার প্লাস 3q আর স্কোয়ার, 3q আর স্কোয়ার। এই হলো। আর ডান পক্ষটা এটা আমরা বাম পক্ষ আমরা পাইলাম, এটা সম্পূর্ণটা পাইলাম। ডান পক্ষটা এটা আমরা করে দেখতে পারি, যদি এটা সমান না হয় তাহলে এটা নট ইকুয়াল টু a2। তাহলে আমরা দেখি, তাহলে এখন ডান পক্ষটা দেখি এখানে রাইট সাইড দেখি এখানে p প্লাস কিউ হোল কিউব প্লাস আর কিউব, এটাও আমরা করে দেখি। এটা a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে a কিউব p কিউব প্লাস 3p স্কোয়ার কিউব প্লাস 3p কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব, আর এখানে আছে আর কিউব। এই তাহলে এটা যে আমি সাজে নেই পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব প্লাস 3p স্কোয়ার কিউব প্লাস 3p কিউ স্কোয়ার। তাহলে এখানে আমরা রাইট হ্যান্ড সাইড পেলাম এটা, আর লেফট হ্যান্ড সাইড পাশে আমরা পেলাম এটা। দেখা গেলো বাম পক্ষ এবং ডান পক্ষ মিল নাই, অমিল। সুতরাং আমরা লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারি যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষের মান ভিন্ন, সুতরাং আমরা লিখতে পারি a কিউ ইজ নট ইকুয়াল টু p প্লাস কিউ হোল কিউব প্লাস আর কিউব। এটা আমরা এটা আমরা দেখালাম। তো দেখো এখানে জিনিসটা হলো যে a কিউব ইজ নট ইকুয়াল টু p প্লাস কিউ হোল কিউব প্লাস আর কিউব, এইটা দেখাইতে হবে। তো আমরা a কিউবের যেহেতু এর মান আমরা উদ্দীপকে আছে, তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা a কিউব নিলাম, এর মানটা আমরা বসালাম, বসে এটা ঘনসূত্র ফেললাম, ফেলার পরে আমরা এটা পেলাম বাম পক্ষ। তেমনিভাবে আমরা ডান পক্ষটা এখানে দেখানো হয়েছে p প্লাস কিউ তার হোল কিউব প্লাস আর কিউব। তাহলে এটা আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র ফেলাই, তাহলে সূত্র দাঁড়াচ্ছে
যে এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ আর প্লাস এখানে আর কিউ। তাহলে দেখা যাচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষের সাথে কোনো মিল নাই। যেহেতু মিল নাই, সুতরাং আমরা বলতে পারি এ কিউ ইজ নট ইকুয়াল টু পি প্লাস কিউ হোল কিউ প্লাস আর কিউ। থাকেন স্যার। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ক খ গ আমরা মোটামুটিভাবে শেষ করলাম। আর একটা ভয়ে আছে, এমকে দুটি বর্গের অন্তঃফল রূপে প্রকাশ করো। এটা সহজ আছে। এম বলতে এখানে x² প্লাস x ইন্টু 2a প্লাস 5 প্লাস a² প্লাস 5a প্লাস 6, এটা একটা টাচ দিচ্ছি যে লাস্টে যে a² প্লাস 5a প্লাস 6 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ মিডিল ফ্যাক্টর করিয়ে তারপরে ওটাকে আমাদের 2a প্লাস 5টা মিলাতে হবে, যোগ করতে হবে আর কি। ওটাকে এখানে দুইটা উৎপাদক আসবে, একটা আসছে মনে করো যে a প্লাস 3 আর একটা আছে a প্লাস 2। a প্লাস 2কে ধরো তোরা p আর a প্লাস 3কে q ধরলে ওটা যোগ করলে 2a প্লাস 5 এর মান আসবে। ওই মানটা বসে দিয়ে এখানে m এর মান একটা আসবে, মান দুইটা আসবে। ওই m এর মানটাকে একটা p ধরো একটা q ধরো, তাহলে a b সূত্র ফেলবে, খেলার পরে মানটা বসে দিলে তাহলে দুটি বর্গের অন্তর্গত রূপে প্রকাশ হয়ে যাবে। তো যাই হোক, এটা তোরা বাড়িতে একটু চেষ্টা করবে, চেষ্টা করলে হয়তো পারবে, আমি যেভাবে কথাটা বললাম। তো যাক, সময় খুব কম, তাতে সময় বেশি লাগিয়েছি। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোরা যেটুকু আমরা সলিউশনটা আনলাম এটুকু ভালো করে তোরা দেখবে, দেখলে হয়তো বা একটু উপকৃত হবে। আর যাই হোক, আমি শেষ ইতি টানবো। তোরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি ইতি টানছি। খোদা হাফেজ।